সুপ্রিয় দর্শক ও শ্রোতাবিন্দু, যে যেখান থেকে দেখছেন কাছে ও দূরে, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা সূরাতুল বাকারা মানে ২ নম্বর সূরা, যেটা পবিত্র কোরআনের, সেই সূরাতুল বাকারা এর প্রথম রুকু শব্দে শব্দে অর্থ জানব। আল্লাহ পাক আমাদেরকে শেখার তৌফিক দান করুন। আলিফ লাম মিম। আলিফ লাম মিম এগুলো হচ্ছে বিচ্ছিন্ন কিছু অক্ষর। এগুলো অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। বিভিন্ন জন তাফসির করেছেন, সেটা আমরা নাইবা বললাম। তবে এর প্রকৃত অর্থ সংক্ষেপে যদি বলি, আল্লাহই ভালো জানেন এর গূঢ় রহস্য। যালিকাল কিতাব, যালিকা উহা, আল কিতাব পুস্তক, লা রইবা যার মধ্যে সন্দেহ নাই। সুতরাং যালিকাল কিতাবু লা রইবা, ইহা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। ফিহি এর মধ্যে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, সুতরাং এর মধ্যে কোনো সন্দেহ নাই। ইহা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, হুদা হেদায়েত বা গাইডলাইন, এটা হচ্ছে গাইডলাইন। এই কিতাবটি হচ্ছে একটা গাইডলাইন বা একটা হেদায়েতের গ্রন্থ। লিল মুত্তাকিন, ফর মুত্তাকিন বা ফরহেজগারদের জন্য, মুত্তাকিন বা খোদা ভীরু ওদের জন্য এই কিতাবটি। যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহকে ভয় করে, তাদের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব নাজিল করেছেন। এখন এই যে মুত্তাকিন, আল্লাহকে কারা বিশ্বাস করে, এদের একটা ডেফিনিশন, এদের দুটি সংজ্ঞা দুটি আয়াতে প্রদান করেছেন। পরবর্তী দুটি আয়াতে এই মুত্তাকিনদের সংজ্ঞা উপস্থাপন করেছেন। আমরা শব্দ শব্দ জানি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা যাহারা, ইউমিনুনা বিশ্বাস করে, বিল গায়বি গায়েবকে বা অদৃশ্যকে, যারা বিশ্বাস করে অদৃশ্যর প্রতি, ওয়া ইউকিমুনাস সালাহ এবং সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এবং আল্লাহ তাদেরকে যে রিজিক দান করেছেন, সেই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করে, ব্যয় করে, তারাই হচ্ছে কি মুত্তাকিন। এই গেল একটি আয়াত। দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ পাক মুত্তাকিনদের আরো কিছু চরিত্র তুলে ধরেছেন। সেগুলো হচ্ছে ওয়াল্লাযীনা ইউমিনুনা, এবং যারা ঈমান এনেছে, বিমা উনজিলা ইলাইকা, যা কিছু আপনার উপর অবতীর্ণ হয়েছে, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, এবং যা কিছু আপনার পূর্ববর্তীদের উপর নাজিল হয়েছে, সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা আখিরাতের প্রতি ইয়াকিন করে, মানে বিশ্বাসের উপর কনফার্মেশন তাদের আছে, নিশ্চয়তা আছে তাদের প্রতি। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকিনদের সংজ্ঞা শেষ। এখন এই মুত্তাকিনদের, এই যারা ঈমান এনেছেন, তাদের জন্য কি সফলতা, তাদের রেজাল্ট কি, তারা কি প্রাপ্ত হবে, সে বিষয়ে পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা উহারা, আলা হবে বা অন দা, হুদাম মির রব্বিহিম সঠিক তাদের প্রতিপালকের, আলা হুদা, আমি শব্দ শব্দ অর্থ যদি বলি, উলাইকা উহারা, আলা উপর, হুদান হেদায়াতের মধ্যে রয়েছেন, মিন থেকে, রব্বিহিম তাদের প্রতিপালকের। সুতরাং এর অর্থ হচ্ছে তারা যারা আল্লাহ তাআলার হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছেন, মানে মুত্তাকিনদের কথাই বলা হয়েছে, তারাই সঠিকভাবে আল্লাহর গাইডলাইনের উপরেই তারা তাদের জীবন যাপন করছেন। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং ওয়া উলাইকা, ওয়া অর্থ এবং, উলাইকা এবং উহারা, হুম হচ্ছে, আল মুফলিহুন ফালাহুন সমস্ত সফলকাম, তারা হচ্ছেন সফলকাম। মুফলিহুন মানে ফালাহুন মানে তারা হচ্ছে সাকসেস। সুতরাং এই আয়াতের অর্থ হচ্ছে, তারাই হচ্ছে, আগে যে বলা হয়েছে মুত্তাকিনদের সংজ্ঞা, মুত্তাকিন যারা আল্লাহর প্রতি ঈমান আনে, যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং নামাজ কায়েম করে, আল্লাহর পথে খরচ করে, এবং যা কিছু আপনার নিকট অবতীর্ণ হয়েছে এবং যা কিছু আপনার পূর্ববর্তীদের উপর অবতীর্ণ হয়েছে,
এইগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং আখিরাতের প্রতি ইয়াকিন আনে, তারাই হচ্ছে কি আল্লাহ তাআলার সঠিক গাইডলাইনের উপর প্রতিষ্ঠিত এবং তারাই হচ্ছে সফলকাম। মুত্তাকিনদের সফলতার পাশাপাশি এই রুকুতে আল্লাহ তাআলা মুনাফিকদের যারা কাফেরদের সম্পর্কেও উপস্থাপন করেছেন। ইন্নাল্লাযীনা কাফারু, যা পরবর্তীতে আছে, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যাহারা কাফের হয়েছে, অস্বীকার করে, সাওয়াউন আলাইহিম, তাহাদের জন্য সমান। সাওয়াউন অর্থ সমান, আলাইহিম অর্থ তাদের উপর, তাদের জন্য সমান। আনজারতাহুম, আপনি তাদেরকে ভয় দেখান, আমলাম তুনজিরুহুম, অথবা নাইবা দেখান, লা ইউমিনুন, লা ইউমিনুন, তারা বিশ্বাস স্থাপন করবে না, তারা ঈমান আনবে না। সুতরাং আপনি এই আয়াতের সম্পূর্ণ তর্জমা হচ্ছে, যারা অস্বীকার করে, যারা কাফের উপরে তারা প্রতিষ্ঠিত, যারা, তাদেরকে আপনি ভয় দেখান কিংবা নাই বা দেখান, তারা ঈমান আনবে না। তাদের জন্য উভয়টাই সমান। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। খতামাল্লাহ, আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, খতম করে দিয়েছেন তাদের কিসের মধ্যে? আলা কুলুবিহিম, তাদের কলবের মধ্যে, ওয়া আলা সামইহিম, এবং তাদের শ্রবণ শক্তির মধ্যে, ওয়া আলা আবসারিহিম, তাদের চক্ষুর মধ্যে তারা কি দিয়েছেন? গিশাওয়া, আবরণ দিয়ে দিয়েছেন, যাতে তারা সত্য না দেখতে পারে। ওয়া লাহুম আযাবুন আযীম, এবং তাদের জন্য রয়েছে কঠিন মহা শাস্তি, মহা আযাব রয়েছে তাদের জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বাকারার এই গুরুত্বপূর্ণ প্রথম আয়াত, সূরা বাকারা আপনারা জানেন পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা এটি, এবং এর প্রথম রুকু হচ্ছে এটি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সূরা বাকারা শব্দে শব্দে অর্থ শেখার, বিশেষ করে এই যে রুকুটা পড়লাম প্রথম রুকুর, অত্যন্ত সহজ এবং সুন্দর পড়া, আপনারা সবাই শিখবেন এই আশা ব্যক্ত করে এখন রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।